अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 5ই শাবান 1444 হিজরি মোতাবেক 25 ফেব্রুয়ারি 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 31। বিষয়বস্তু জানাজা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এতে কমপক্ষে 3টি পর্ব হবে জানাজা সম্পর্কে। সুতরাং আজকে প্রথম অংশ বা প্রথম পর্ব 31 নম্বরের প্রথম পর্ব ইনশাআল্লাহ আলোচনা করব জানাজা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, জানাজার বিভিন্ন দিক নিয়ে যা কিছু লেখক নিয়ে এসেছেন এখানে। জানাজা সম্পর্কে আমাদের বিস্তারিত মনে হয় 7-8টি আলোচনা, 6-এর বেশি, 6 অথবা 7টি আলোচনা আছে ফিকহুল ইবাদাতে। ফিকহুল ইবাদাত যে ধারাবাহিক আমাদের একটা সাবজেক্ট ছিল ইবাদতের ক্ষেত্রে, সেটা রাকা সেন্টারে কয়েক বছর আগে আলোচনা হয়েছে। ওটা সবচেয়ে বিস্তারিত জানাজার আলোচনা আছে। বলছেন লেখক, ফাসলুন হাদিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জানাইজ। এই অধ্যায় হচ্ছে জানাজা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ক্ষেত্রে। বলছেন ওয়াকান হাদিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জানাইজ আকমালা হাদিয়িন মুখালিফান লিহাদিয়ি সাইরিল উমাম মুশতামিলান আলাল ইহসানি আল মাইয়িতি ওয়া ইলা আহলিহি ওয়া আকারিবিহি ইলা আখিরিহি। বলছে জানাজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল সেটি সবচাইতে পরিপূর্ণ আদর্শ, সবচাইতে সর্বাধিক পরিপূর্ণ আদর্শ, সব দিক থেকে পারফেক্ট, পরিপূর্ণ। অন্য অন্য যে জাতিরা রয়েছে, অমুসলিম জাতি, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধিস্ট হোক, শিখ হোক, যত অমুসলিম জাতি রয়েছে, সমস্ত জাতির যে নিয়ম নীতিমালা, এই মানুষের মৃত্যুর পরে মাইয়াতের যে কাজগুলি তারা করে থাকে সেগুলির ক্ষেত্রে তাদের যেসব নিয়ম নীতিমালা রয়েছে, পদ্ধতি রয়েছে, তার চাইতে অনেক অনেক উৎকৃষ্ট, উত্তম, পরিপূর্ণ এবং বিজাতির যেসব আদর্শ মন গড়া সেগুলির বিপরীত। কারণ ইসলামের যে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে সেটি আল্লাহ প্রদত্ত সর্বশেষ নবীর মাধ্যমে পূর্ণাঙ্গ দিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের জীবনের একটি হচ্ছে সূচনা, শুরু, জন্মের সাথে সম্পর্কিত, আরেকটি হচ্ছে অন্তিম অবস্থা, শেষ অবস্থা, দুনিয়া থেকে বিদায়, হায়াত এবং মওত। জন্মের সময় নবজাত শিশু সংক্রান্ত বেশ কিছু মাসাইল রয়েছে, বিভিন্ন দিক রয়েছে। ইসলামে এত সুন্দর আদর্শ রয়েছে যা অন্য জাতির কাছে মোটেই নেই। ঠিক তেমনি মানুষের অন্তিম অবস্থা, মতের আগ থেকে শুরু করে মতের মুহূর্ত, মতের পরের অবস্থা, দাফন, কাফন ইত্যাদি, মাইয়াতকে প্রস্তুত করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত করে দেওয়া। যে আল্লাহ পাঠিয়েছিলেন, আল্লাহ দিয়েছিলেন নির্ধারিত সময়ের জন্য, আবার আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হবে। এই কথাই আল্লাহ শিখিয়েছেন, ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহ, আমাদের মালিক, হায়াত মত, আমাদের জীবন যা কিছু আছে আপনার শরীরে বাইরে সব আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং যার জিনিস তার কাছে নিঃসন্দেহে ফিরে যাবে।
তো মাইয়াতকে দাফন করা মানে আল্লাহর হাওয়ালা করে দেওয়া। খালাস, আল্লাহ তোমার জিনিস ছিল, আমাদের কাছে এসেছিল, আমাদের প্রিয়জন আপনজন, আর তোমার জিনিস তোমার কাছে ফিরিয়ে দিলাম। এই ইসলামের আদর্শ সবচাইতে পরিপূর্ণ আদর্শ, যে আদর্শ হচ্ছে সমস্ত বিজাতিদের যে নিয়ম পদ্ধতি আদর্শ সেগুলির পরিপন্থী, বিপরীত। মুস্তামিলান আল ইহসান আল মাইয়েত, যাতে মৃত ব্যক্তির সাথে মাইয়েতের সাথে সদাচরণ করা হয়ে থাকে। কত সুন্দর আচরণ করছেন একটা মাইয়েতের সাথে, মৃত্যুর আগে থেকে শুরু করে, মুমূর্ষ অবস্থা থেকে শুরু করে, হ্যাঁ, মরার সাথে সাথে, যতক্ষণ আপনাদের ঘরে আছে, তারপরে দাফনের সময় ইত্যাদি সব দিক থেকে তার সাথে এহসান মানে সদ্ব্যবহার করছেন একজন মুসলিম। শুধু তার সাথে নয়, এলা আহলেহি, তার পরিবার পরিজন, তার স্ত্রী, তার ছেলে মেয়েদের সাথে, তার পরিবার যারা শোক সন্তপ্ত তাদের সাথেও সদ্ব্যবহার, সদাচরণের কথা শিখিয়েছে ইসলাম। যেমন তারা যেহেতু শোকে মর্মাহত, শুধু তাদের জন্য খাবার দাবার তৈরি করে পাঠাও, হ্যাঁ, তাদেরকে সান্ত্বনা দাও, তাজিয়ত করো, মানে সান্ত্বনামূলক কথা বলো। তাদের সামনে মৃত ব্যক্তি খারাপ হইলেও দোষচর্চা করিও না, কারণ তাদের কষ্ট লাগবে, কষ্ট লাগবে। সবগুলি হচ্ছে এহসান, তার পরিবারের সাথেও, ওয়াকারিব আত্মীয় স্বজনদের সাথেও। যে মারা গেছে তার আত্মীয় স্বজন যার সাথে দেখা হোক না কেন, ওকে সান্ত্বনামূলক বাণী দিচ্ছেন, দোয়া দিচ্ছেন, মাইয়াতকে দোয়া দিচ্ছেন, তাদেরকে দোয়া দিচ্ছেন, আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আল্লাহ আপনাদের যে প্রিয়জন দুনিয়া থেকে চলে তাকে জান্নাতবাসী করুন, ইত্যাদি ইত্যাদি, রহম করুন। এগুলো সব হচ্ছে এহসান, সদাচরণ। আরেকটি দিক রয়েছে, তা হচ্ছে যিনি চিরঞ্জীব, আল্লাহ রাব্বুল আলামিন, আল হাইয়ুল্লাযী লা ইয়ামুত, তিনি একমাত্র চিরঞ্জীব। তার গোলামি, তার উবুদিয়তকে প্রতিষ্ঠা করা, মাইয়াতকে বিদায় করছেন, সেখানেও আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করছেন সালাতুল জানাজার মাধ্যমে, আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে। জি, আল্লাহর যেইভাবে আদেশ রয়েছে মাইয়াতকে কাফন দাফনের, কৌশলের ইত্যাদির সব কিছু আল্লাহর বিধান অনুযায়ী করছেন। এগুলো সব হচ্ছে আল্লাহর গোলামি প্রকাশ করা, আনুগত্য প্রকাশ করা। যিনি চিরঞ্জীব, তার গোলামি প্রতিষ্ঠা করা। ফিমা ইউআমালু বিহিল মাইয়িত, মৃত ব্যক্তির সাথে আচার আচরণের ক্ষেত্রে মৃত ব্যক্তির সাথে তাই করছেন যাতে আল্লাহ সন্তুষ্ট হন, এমন কিছু করবেন না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহর বিরুদ্ধাচরণ হয়। ফাকানা মিন হাদিহি উবুদিয়াতুর রব, ফাকানা মিন হাদিহি উবুদিয়াতুর রব্বে তাআলা আলা আকমালিল আহওয়াল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল আল্লাহ রাব্বুল আলামিন যিনি প্রতিপালক, তার গোলামির ক্ষেত্রে সবচাইতে পরিপূর্ণ অবস্থায়, সবচাইতে পরিপূর্ণ অবস্থায়, সবচাইতে পরিপূর্ণ গোলামি প্রতিষ্ঠা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আদর্শের মাধ্যমে। তারপরে তাজহিজুল মাইয়িত ইলাল্লাহ তাআলা আলা আহসানিল আহওয়াল, মাইয়িতকে প্রস্তুত করা, এটাকে আরবিতে তাজহিজ বলা হয়, প্রস্তুত করা। শব্দটি আপনাদের নতুন লাগছে, কিন্তু এটাই একটা মৃত ব্যক্তিকে আল্লাহর কাছে বিদায় করার জন্য কত সুন্দর করে প্রস্তুত করছেন, তাকে গোসল দিচ্ছেন, আদর্শ গন্ধি মাখিয়ে দিচ্ছেন, কর্পূর দিচ্ছেন, সাদা কাপড়ে কাফন দিচ্ছেন, যেটা উত্তম, আর তারপরে কাফনে যে কয়টা কাপড়ে দেওয়ার কথা রয়েছে তা দিচ্ছেন, আর তারপরে সুন্দর করে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, তাকে টানা হাঁচড়া করে নিয়ে যাচ্ছেন না, হ্যাঁ, তারপরে সুন্দর করে দাফন করছেন, মাটিতে পুঁতে দিচ্ছেন না, বরং তাকে সুন্দর করে রেখে, আর তারপরে তার ওপর সে আরব দেশে যেমন পাথর দিয়ে হোক, আমাদের দেশে বাঁশ দিয়ে হোক, তার সুন্দর করে যেন তাকে তার একটা কক্ষে শুয়ে দিচ্ছেন কেবলামুখী করে। এগুলি হচ্ছে মাইয়াতকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রস্তুত করা, তাজহিজুল মাইয়াত। বলছেন যে মাইয়াতকে প্রস্তুত করা মহান আল্লাহর কাছে বিদায় করে দেওয়ার জন্য আলা আহসানিল আহওয়াল, সবচেয়ে উত্তম অবস্থায়, ভালো অবস্থায়।
অফিসে সকালবেলা আপনারা যারা চাকরি করেন প্রত্যেকে কিন্তু ঠান্ডার দিন হলেও গোসল করে যান, কারণ অফিসের সাথী সঙ্গী আছে, বস আছে, ম্যানেজাররা আছে, হ্যাঁ, তাদের পাশে বসতে হবে, তার সাথে কথা বলতে হবে। আর তারপরে এখানে সব চটি মোটি স্যান্ডেল পরে চলে আসছেন, লুঙ্গি পরে মসজিদে চলে যাচ্ছেন। কোনো এমন ব্যক্তি আছে যে লুঙ্গি পরে অফিসে যেতে পারবে? কত সুন্দর হয়ে যাচ্ছেন আপনি সেখানে, চিন্তা করুন। না জায়েজ বলছি না, কিন্তু কথা হচ্ছে যে দেখেন যে আপনি একজন মানুষ আপনার চাইতে বড়, সেই জন্য তার সামনে যাওয়ার ক্ষেত্রে কত রকমের প্রস্তুতি নিচ্ছেন। এমনকি শুধু খালি পায়ে জুতা পরেও যাবেন না, মোজা পরে। গরমের দিন হইলেও যারা অফিসে জব করছেন, আমরা ব্যতি করুন, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ফিরিয়ে রেখেছে, যখন যেমন তেমন চলে আসছি, অসুবিধা নেই। তা কিন্তু অন্যান্যরা, আমি গিয়েছি বিভিন্ন অফিসে, তো দেখি ঠিক ওই রকম অবস্থা, যেতে হবে প্রস্তুতি নেই, মানুষের সামনে হাজির হওয়ার জন্য। রবের সামনে মাইয়াতকে হাজির করছেন আপনি, কিভাবে হাজির করছেন, কিভাবে পাঠাচ্ছেন আল্লাহর কাছে বিদায় করছেন। জি, শ্বশুর বাড়ি বিদায় করছেন আমাদের দেশে, হ্যাঁ, মেয়েদেরকে, পাত্রীকে কি সাজিয়ে আর কি খরচ করে, মেকআপ করে একবারে, হ্যাঁ, চিন্তা করুন তো দেখি। জি, তো সবচাইতে উত্তম অবস্থায় মাইয়াতকে প্রস্তুত করে আল্লাহর হাওয়ালা করে দেওয়া, আল্লাহর কাছে বিদায় করে দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। ও ওকুফহু আসহাবহু সুফুফান ইয়াহমাদুন আল্লাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানো, সাথী সঙ্গীদেরকে নিয়ে কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে আল্লাহর প্রশংসা আর সাথে, আল্লাহর প্রশংসার সাথে তাকবীর পাঠ করছেন। কিসের তকবীর? তকবীর দিয়ে শুরু হচ্ছে জানাজা, তারপরে সূরা ফাতিহা, আল্লাহর হামদ সানা করছেন, কোনো গান করছেন? জি, আল্লাহর প্রশংসা করছেন। ওয়াস্তাগফিরুন আল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। আল্লাহ মাগফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, ক্ষমা চাইলেন না? আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, ক্ষমা চাইছেন, রহমত চাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হচ্ছে আদর্শ। সুম্মা ইয়ামশি বাইনা ইয়াদাইহি ইলা ইউআদ্দিহু হুফরাতাহু, তারপরে এ মাইয়িতকে খাটে করে নিয়ে যাচ্ছেন, প্রস্তুত করেছেন, জানাজা পরে হচ্ছে, কিন্তু নিয়ে যাওয়ার ক্ষেত্রে কথাটি পরে বলছেন লেখক, নিয়ে যাচ্ছেন মাইয়িতকে বিদায় করার জন্য তার হফরা, হফরা মানে গর্ত, অর্থাৎ তার কবরে বিদায় করার জন্য। সুম্মা ইয়াকুমু, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে দাঁড়াচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবু, তার সাহাবাই কেরামগণ, আলা কবরি, কবরের কাছে। জানাজা পড়ে চলে আসছেন না, জানাজা পড়লে এক কিরাত, আর যদি জানাজা পড়ার পরে যদি দাফনেও শরীক হন তাহলে 2 কিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় কবরস্থানে গিয়েছেন এবং দুটোতে সামিল হয়েছেন, কিন্তু কারো কারণবশত যাওয়া, কবরস্থানে যাওয়া সম্ভব নয়, জানাজা হয়তো এখানে মসজিদে হয়ে গেল, অথবা কোনো জায়গায় মাঠে কোনো ফিল্ডে হয়ে গেল, কমপক্ষে তাতে হাজির থাকলেন, যতটা পারলেন আপনি মাইয়াতের সাথে ইহসান করলেন, সদাচরণ করলেন, উপকার করলেন, সাথ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে দাঁড়ানো, সাথী সঙ্গীদেরকে নিয়ে কবরের কাছে, জানাজা পড়ার পরে, দাফন করার পরে, মাটি দিয়ে দেওয়ার পরে। কি জন্য? সাইরিনা লাহু সাবাত, আল্লাহর কাছে কামনা করার জন্য। কার জন্য? তার জন্য যে আল্লাহ যেন তাকে সাবিত রাখেন, অটল রাখেন, সুদৃঢ় রাখেন, ঠিকভাবে মুনকার নাকিরের জবাব দিতে পারে। যেন হাদিসে রয়েছে, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের মৃত ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াসারুল্লাহ লাহু তাসবিত, আল্লাহর কাছে তার জন্য তাসবিত মানে দৃঢ়তা কামনা করো, যে আল্লাহ তার পাকে অটল রাখো, হ্যাঁ, তার জবানকে শক্তি দাও, তাকে বলার তৌফিক দাও, জবাব দেওয়ার তৌফিক দাও, সে যেন মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে যে মান রব্বুকা, যেন জবাব দিতে পারে, মা দিনুকা জবাব দিতে পারে, মান নবিয়ুকা জবাব দিতে পারে। এটা হচ্ছে তাসবিত। শুধু তাই নয়, এ তো হইল, তারপরে এই নয় যে ওই যে দাফন করে এলাম তো জীবনেও আর গেলাম না, অন্যদের যারা জ্বালিয়ে দিচ্ছে নিশ্চিন্ন, তারপর কোনোদিন যায়
আছে যে অমুক জায়গায় যাবো, যে অমুক আমার মা বাবা ওখানে অমুক জায়গায় দাফন আছে, কিছু নেই। কিন্তু একজন মুসলিম, তার জন্য সবসময় সুন্নাত, মোস্তাহাব যে কবর জিয়ারত করবে। সে আপনজন হোক, আত্মীয় স্বজন হোক, ভালোবাসার মানুষ হোক, অথবা যে কোনো মুসলিম হোক না কেন, মুসলিমদের কবরস্থান জিয়ারত করবে। জরুল কবর জিয়ারত করলে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমাদের আখিরাত পরকাল স্মরণ করিয়ে দেবে। একটি ফায়দা তোমার নিজের ফায়দা, তুমি জিয়ারত করলে। আর একটি ফায়দা হচ্ছে যে জিয়ারত করবে তখন তাদের জন্য দোয়া করবে, বিশেষ করে দোয়াটা তার কাজে আসবে। মৃত ব্যক্তির উপকার আর যে জিয়ারত করলো তার উপকার, দুটি উপকার রয়েছে। এছাড়া তৃতীয় কেউ যদি নিয়ত করে যে মৃত ব্যক্তি জিয়ারত করলে আমার রুজি রোজগারে বরকত হবে, সে কিছু দিতে পারবে, তাহলে শিরকি জিয়ারত, কুফরি জিয়ারত, ইসলাম ভঙ্গকারী জিয়ারত, যেগুলো মাজারে হয়ে থাকে। জি। অথবা সেখানে গিয়ে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, তো সেখানে হটলাইন আছে, আমার দোয়া কবুল হবে। আল্লাহর কাছে করলো দোয়া, কিন্তু ওই মোবারক জায়গা মনে করে, যেমন মাজারে গিয়ে অনেকে মনে করে যে আল্লাহর কাছে, আল্লাহর ওলিদের আশেপাশে গিয়ে দোয়া করব। হ্যাঁ, অনেকে রওজাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রওজা মানে যেই রওজা, হ্যাঁ, রওজাতুম রিয়াজিল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা, কবর বলবেন না, কারণ তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিস বলেন তখন তার কবর হয়নি। এই জন্য কবর শব্দের হাদিসটি জাল, ওখানে জয়ীফ। কিন্তু মা বাইনা বাইতি ও মেম্বারি, আমার ঘর আর আমার মেম্বারের মাঝখানে হচ্ছে জান্নাতের বাগান। মানে জান্নাতের বাগান মানে ওখানে কবর নাই। কিন্তু বাঙালি জাতি বা ভারতীয়রা বেদাতি ভাষা শিখেছে। নবীর কবরকে কি বলে? রওজা। নবীর কবর কি রওজা বলেন? কবর রওজা নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, কক্ষ আর মেম্বারের মাঝখানে যে সাদার ওপর নকশা রয়েছে কার্পেটে, সেই এলাকাটি হচ্ছে জান্নাতের বাগান। অর্থাৎ সেখানে সালাত আদায় করলে আপনি জান্নাতের বাগানে ইনশাআল্লাহ যেতে পারবেন। এই ফজিলত একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে যে সেই জায়গাটি, কেউ কেউ বলে সেই জায়গাটি জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দেবে, এটি জান্নাতের একটি বাগানের অংশ হবে। সেটাও হলে হইতে পারে। জি। কিন্তু আপনি মনে করবেন যে নবীর কবর, হ্যাঁ, রওজা মিন রিয়াজিল জান্নাহ, আর ওটাকে রওজা বলবো, কবর সালাত পড়া যায়, নামাজ পড়া, তো এই জায়গায় নামাজ পড়ার ফজিলত রয়েছে, নামাজ পড়ার জায়গা, তার মানে সেটি হচ্ছে মসজিদ। জি। তারপরে বলছেন সুম্মা ইয়াতাআহাদুহু বিজিয়ারাতি ইলা কবরিহি, তারপরে মাঝে মাঝেই তার কবর জিয়ারত করতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, সাহাবায়ে কেরাম জিয়ারত করেছেন, উৎসাহিত করেছেন জিয়ারতের জন্য। তো নবীর আদর্শ হচ্ছে মাঝে মাঝে গিয়ে কবর জিয়ারত করা। এই নয় যে একবার বছরে একবার দিন ধার্য করে নিয়েছি, যেমন বিদাতি সমাজে রয়েছে যে ঈদুল আজহা, ঈদুল ফিতরে ঈদটা পড়ে চলো বাপ মার কবর জিয়ারত করি। এটা বেদাতি তরিকার কোনো প্রমাণ নেই। জি। যে কোনো সময় জিয়ারত করে। আচ্ছা, জিয়ারতের জন্য আর একটি আমাদের দেশে বেদাতি তরিকা, যে দলবল বেঁধে যেতে হবে, একা কোনো জিয়ারত নেই। কিন্তু বলে আপনাদের সমাজে মনে দেখেছেন যে একা একা আপনি চলে গেলেন জিয়ারতে, দেখেছেন এরকম? না, জিয়ারত মানে একটা ভোজ ভাজ খাওয়া দাওয়া আছে। আজকে কবর জিয়ারতের জিয়াফত আছে না, কোরআন খানি বাড়িতে হচ্ছে, আর না মিলাদ হচ্ছে, আর কবর জিয়ারতের জন্য হ্যাঁ হুজুর মোল্লাকে দাওয়াত দেওয়া হয়েছে, গ্রামবাসীকে খাওয়ানো হচ্ছে, আর সবাইকে দলবল বেঁধে 25, 50, 100 জিয়ারত করেছে। এগুলো কোনোটাই প্রমাণিত নয়। সবাই দলবল বেঁধে গেলে চোখে কান্না বেশি আসবে না একাই গেলে? তারা চিন্তা করেন তো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি জিয়ারত, খুব কমই পাবেন যে সাথী সঙ্গী নিয়ে গেছেন, একাই জিয়ারতে গেছেন। কোনো সাহাবী দেখে নিয়েছেন, পিছন পিছনে চলে গেছেন, কিন্তু একাই গিয়েছেন জিয়ারত। চলো, একটিও হাদিস খুঁজে দেখাইতে পারবেন না বা পাবেন না কোথাও যে চলো আবু বকর ওমর দলবল, তোমার মসজিদ আছে, চলো একটু যাও বাকির কবরস্থান জিয়ারত করে আসি। একটিও হাদিস দেখাতে পারবেন বলে। আমাদের দেশে যে আমলগুলো অধিকাংশ ক্ষেত্রে আমল সুন্নাহ ভিত্তিক না, আবেগ ভিত্তিক, হ্যাঁ, আর যুক্তি ভিত্তিক ধর্ম। কি? আর এক হাত রেজেক্ট হইতে পারে, 10 হাত আল্লাহর সামনে উঠলে কোনো একটা হাত তো কবুল হবে। এগুলো আমাদের মোল্লা হুজুরদের কথা। যারে আপনাদের দোয়া না কবুল হবে তা আমার হবে না, আমার না হবে তা আপনাদের মধ্যে কারো গরিব একটা মিসকিন কারো হবে, নেক মানুষ আছে। কিন্তু কোনো দলিলের কথা নেই ভাই। আপনার বাপের জিয়ারত, আপনার মায়ের জিয়ারত করবেন, আপনার স্ত্রীর জিয়ারত করবেন, আপনার দাদি নানির জিয়ারত করবেন। আপনার জিয়ারতে বেশি আন্তরিকতা আছে, ইখলাস আছে। জি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে কবর মাঝে মাঝে জিয়ারত করা, সালাম পড়া, দোয়া করা, আসসালামু আলাইহি ওয়া দুআ আলাহু। জি, এমনকি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, সালাম বলবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুল আফিয়া। সালাম বললেন, আফিয়াত চাইলেন, আল্লাহ যেন নিরাপদ রাখে কবরে, আমাদেরকে আপনাদেরকে রাখেন, এবং এক সময় আমাদেরকেও যেতে হবে, আজকে আপনারা গেছেন। এ কথা শুধু মন্ত্র নয়, যাতে করে হাড়ে হাড়ে আপনার অনুভূতি হয়, টের পান যে এই লোকগুলি কিন্তু আমার চাইতে শক্তিশালী ছিল, বিচক্ষণ ছিল, আমার চাইতে ক্ষমতাধর ছিল, এরা আমার চাইতে বেশি এদের প্রভাব ছিল সমাজে, চলে গেছে, মাটিতে মিশে গেছে, সরে গেছে, আমাকে ওই রকম হইতে হবে। এটা তো আপনার অন্তর নরম হবে, ইমানের শক্তি আসবে, আর পাপ মুক্ত হবেন। তখন যে কয়েকদিনের দুনিয়া, এখনই বসে থাকতে থাকতে মারা গেলে তাড়াতাড়ি করে দাফন করো, তাড়াতাড়ি করে জানাজার ব্যবস্থা করো। করবেন না? করবেন না? যে কেউ হোক না কেন, কি মূল্য রয়েছে দুনিয়ার। যারা ভূমিকম্পে হাজার হাজার লক্ষ লক্ষ হয়তো ছড়িয়েই যাবে, অনেক কত লোক যে এখনও চাপা থেকে গেছে, কোনো খোঁজ খবরই নেই। চিন্তা করুন তো, তারা কি চিন্তা করতে পেরেছিল যে এক মুহূর্তের মধ্যে সব কিছুই শেষ হয়ে যাবে, গোটা শহরকে শহর নিশ্চিহ্ন হয়ে যাবে? কারো কল্পনা ছিল? কারো কল্পনা ছিল না। সেটা কি যে কোনো জায়গায় হইতে পারে না? তাহলে কেন আল্লাহর আযাব থেকে নিরাপদ? কি করে আল্লাহর জমিনে পাপ করছেন, আল্লাহর খেয়ে আর আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহ সমস্ত নিয়ামত ভোগ করে আল্লাহর সাথে নাশুকরি করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে পাপের কাজে ব্যবহার করছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সালাম বলা, মাইয়াতকে দোয়া করা, এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। ফাআউয়ালু যালিকা তাআহুদুহু ফি মারাদিহি। এতক্ষণ পর্যন্ত চলল মোটামুটি সংক্ষিপ্ত আকারে যে মাইয়াতের সাথে, মৃত ব্যক্তির সাথে কিভাবে একজন জীবিত মানুষ সদাচরণ সদ্ব্যবহার করে থাকে এবং কি যত্ন নিয়ে থাকে একজন মুসলিম। তার ইসলাম, তার দিন কত সুন্দর আদর্শ শিখিয়েছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সর্বপ্রথম যে কাজটি দিয়ে শুরু করা হয় তা হচ্ছে তাআহুদুহু ফি মারাদিহি। রোগী যে মৃত মারা যাবে, সেই ব্যক্তি এখন অসুস্থ আছে, অসুস্থ অবস্থায় তার খোঁজ খবর নেওয়া, সেবা শুশ্রূষা করা। যারা সেবা করার মতো তারা সেবা করবে, যারা খোঁজ খবর নেওয়ার মতো খোঁজ খবর নেবে, যারা দূরে আছে দূর থেকে দোয়া করবে, দূর থেকে যেসব মাধ্যমগুলির সেগুলি দিয়েও খবর নেবে। আপনি সরাসরি হয়তো গিয়ে খোঁজ খবর নিতে পারছেন না, ভিজিট করতে পারছেন না, কিন্তু আপনি টেলিফোনে তো পারবেন, আপনি একটা মেসেজে তো পারবেন, যে কোনো পারবেন। তারা নিকট আত্মীয়দের সাথে সে কথা বলতে পারছেন, নিকট আত্মীয়দের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। কত সুন্দর শিক্ষা, ইসলামের শিক্ষা। প্রথম কাজ হচ্ছে অসুস্থ অবস্থায় রোগীর পরিচর্যা করা, রোগীর খোঁজ খবর নেওয়া, ইসলাম শিখিয়েছে। ও তাজকিরুল আখিরা, শুধু তাই নয়, রোগী দেখতে গিয়ে, অসুস্থ ব্যক্তিকে ভিজিট করতে গিয়ে তাকে পরকাল স্মরণ করিয়ে দেওয়া। কারণ অনেকেই দুনিয়ার মায়া কান্নায় থাকে, গেছেন আর হো হো করে কান্না করছে। ও মনে করছে যে আমার স্ত্রী কী হবে, তো আমার ছেলে মেয়েগুলোর কী হবে, এত আমার ধন সম্পদ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কী হবে, হায় রে দুনিয়া কত মজার ভোগ করছিলাম, সব চলে যাবে, মরে যাব, তাই না? হো হো করে কান্না করছে। বলেন যে দেখেন, পরকাল স্মরণ করেন, এখন দুনিয়ার চিন্তা বাদ দেন, আখিরাতটা সুন্দর করেন। এখনও সময় সুযোগ আছে, কথা বলতে পারছেন, হুঁশ আছে, তওবা করেন, খালেস অন্তর থেকে তওবা করেন, জিকির আজকার করেন, কালিমা পড়েন, জি, আল্লাহর কাছে দোয়া করেন, জি, আখিরাত স্মরণ করে দাও। ওয়া আমরুহু বিল ওয়াসিয়াতি ওয়াত তাওবা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে ওসিয়ত করেছেন, আর কোনো যদি ওসিয়ত করার থাকে ওসিয়ত করেছেন, তাকে উপদেশ দিয়েছেন, আর তওবার উপদেশ দিয়েছেন যে তওবা করেন। জি, যে কোনো ব্যক্তি তওবা করতে হবে, আর বিশেষ করে যদি দেখা যায় যে স্পষ্ট কোনো পাপ কাবিরা গুনাহ আছে, তাহলে তওবা করা ফরজ। সাধারণ অবস্থায় তওবা করা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব, নফল, সব সময় যে কোনো মানুষের জন্য। কারণ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল দিনে শতবার করে তওবা করতেন, ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না?
এক মজলিসে বারবার 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পর পর একটু করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, তওবা ইস্তেগফার পাঠ করতেন। তো যেই ব্যক্তি মুমূর্ষু অবস্থায়, অসুস্থ অবস্থায়, তাকে তওবার ওসিয়ত করা, ভালো কাজের ওসিয়ত করা, ভালো কথার ওসিয়ত করা। ওয়া আমরু মান হাযারাহু বিতালকিনিহি শাহাদাতা লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আশেপাশে নিকটাত্মীয়, আপনজন, পরিবারের সদস্যরা যারা উপস্থিত রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নবীর আদর্শ যে তাকে তালকিন করো, মাঝে মাঝে স্মরণ করো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বাইরে থেকে দেখতে গেলেন, আমি বাইরের মানুষ গেলাম কোনো রোগীকে দেখতে গিয়ে, আমি তো আর বেশিক্ষণ থাকবো না, গিয়ে পরিবারের সদস্যদেরকে বলে চলে আসলাম যে মাঝে মাঝে বলতে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম হচ্ছে তাকে নির্দেশ না দেওয়া। এক্ষেত্রে ওলামাদের দুটো মত আছে। ওকে বলবেন যে আপনি কালেমা পড়েন, মুমূর্ষু ব্যক্তিকে শেষ অবস্থায় যে এখন কিন্তু হুঁশ আছে, কথা বুঝছে, আপনার শুনছে, বলবেন যে কলমা পড়েন, নাকি তার সামনে কালেমা উচ্চারণ করতে থাকবেন। একদল বলছেন না, কালেমা পড়েন, নির্দেশ দেবেন না, বলবেন যে না কলমা পড়তে থাকেন, সেখানে হুকুম করিয়েন না তাকে। কারণ অনেক সময় নির্দেশ দিলে মানুষ যখন খুব সিরিয়াস অসুস্থ থাকে, মানসিক শারীরিক অশান্তিতে থাকে, সে অশান্তির সময় মানুষের মন মেজাজটা খিটখিটে হয়ে যায়, সবসময় রাগ উঠে শুধু, যার ফলে ওই সময় হয়তো আপনি একটা ভালো কথাও কালেমাই পড়তে বলছেন, রাগে কি থেকে কি বলে ফেললো, হতে পারে না। এটা তো একটা দিক আছে। আর একটা চাইতে গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হচ্ছে শয়তান আমাদের পিছনে সবসময় লেগে আছে, কিন্তু আমাদের কাফের মুশরিক বেদিন বানিয়ে দেওয়ার জন্য, পাপী করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, সাত সঙ্গী বানাবার জন্য জাহান্নামের। এখন শয়তান অশ্বাসা দিতেই আছে। শয়তান তো শিরা উপসে রক্তের সাথে চলাফেরা করছে। শয়তান হয়তো তাকে বলবে যে তোকে এত বিরক্ত করছে, বলছে না আমি পড়বো না, নাউযুবিল্লাহ, গেল যা, শেষ। যদি এই কথা বলে দেয় যে আমাকে বিরক্ত করেন, আমি কলমা পড়বো না, শেষ। এই জন্য নির্দেশ দিতে যাবেন না, আর খুব বেশি আবার পড়বেন না, ওতেও বিরক্ত হইতে পারে। কারণ অসুস্থ অবস্থায় মানুষ যদি হইচই করে, বেশি কথা বলে, ওটা তো একটা অশান্তি হয়। অল্প কথা বলতে তো একবার বলে নিতে হবে। ওলামারা বলছেন যে একবার বলে নেবেন কালেমা, আর দেখছেন যে হ্যাঁ একবার দুবার বললেন, আপনি দেখছেন যে শুনতে পেলেন যে হ্যাঁ ও কালেমা উচ্চারণ করলো। কালেমা যখন উচ্চারণ করে নিয়েছে আর কিছু বলিয়েন না, যতক্ষণ অন্য কোনো কথা না বলেছে। যদি অন্য কথা আবার সে বলে নেই, সেই অসুস্থ ব্যক্তি, তখন শেষ কালেমা যাতে লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আবার তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, যাতে করে আখিরু কালামিহি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কারো যদি সর্বশেষ বাক্য হয়, কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, কালেমার সাথে মহব্বত নিয়ে, এবং কালেমার দাবি পূরণ করে। এই নয় যে এখানে মাজার ঢুকে আছে, কবর পূজা ঢুকে আছে, ওলি গৌস কুতুব সব দিতে পারে ঢুকে আছে, আর মন্ত্র পড়াচ্ছেন, এতে কোনো কাজ হবে না। এখানে নাস্তিকতা ঢুকে আছে, আর এক নাস্তিক মরতে যাচ্ছে, আর একে বলছেন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, যদি অন্তর চেঞ্জ করে যে এতদিন ছিলাম নাস্তিক আর সেকুলার যাই ছিলাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এখান থেকে পড়ে, তো সেটা আল্লাহর কাছে গৃহীত হইতে পারে। কিন্তু এখান থেকে না পড়ে শুধু এখান দিয়ে যদি পড়িয়ে দেন, সামাজিকতার কারণে পড়ে নিল, কোনো কাজে আসবে না, কারণ তার অন্তর পরিবর্তন হয়নি। যেমন একটা অমুসলিমকে যদি কালেমা পড়িয়ে নেন, কালেমার যদি সারাদিন জিকির করতে থাকে, কিন্তু অন্তরে থাকে যে না দেবদেবী সব কিছু, আমি আমার ধর্ম ছাড়িনি, তো সে কি মুসলিম হবে? এই জন্য তো জবরদস্তি চলবে না, লা ইকরাহা ফিদ্দিন। কারণ জবরদস্তি মানুষের শরীরের উপর করা যায়, অন্তর উপর করা যায় না। অন্তর লুকায়িত আছে, অন্তরের উপর আল্লাহ ছাড়া কারো দখল নেই। বুঝতে পারছেন কথা কি না? যে কোনো ব্যক্তি, আপনার স্ত্রী, আপনি সব কিছু দিয়েছেন ভরণ পোষণ, আপনি তার শরীরের উপর হুকুমত রাজত্ব করতে পারেন, যা ইচ্ছা তাই বলছেন, আর তাকে পালন করতেই হচ্ছে হয়তো, কিন্তু তার অন্তরে যদি ঘৃণা থাকে, সেটা পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ। অন্তরে যদি পরকীয়ার রোগ থাকে, তাহলে আপনার পক্ষে সম্ভব না, কেন অন্তর অন্য জায়গায় চলে গেছে। বুঝতে পারছেন না? তো কথা হচ্ছে যে অন্তর থেকে কালেমা পাঠ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তালকিন করা এটি হচ্ছে সবচাইতে নিরাপদ, উত্তম।
আর আরেক দল বলছেন না না, শুধু পড়লে হবে না, বলতে হবে, কিন্তু বেশি বিরক্ত করে না। বলবেন যে কালেমা পড়েন, জিকির আজকার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এভাবে বলবেন, কিন্তু একবার পড়ে নিলে বারবার আর বলবেন না, বিরক্ত হইতে পারে। লেতাকুনা আখিরা কালামি, যাতে করে তার সর্বশেষ বাণী হয়, সর্বশেষ বাণী হয়। কারণ এই মর্মে হাদিস সহিহ মুসলিমে রয়েছে 916, আবু দাউদে রয়েছে 3117, তিরমিজিতে রয়েছে 976, আবু সাঈদ খুদরি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মূর্ছ ব্যক্তি, মাউতা তোমার মৃত, মানে যে মৃত হতে যাচ্ছে, এখনো মারা যায়নি, মূর্ছ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো। তালকিন মানে স্মরণ করিয়ে দাও, তালকিন মানে স্মরণ করিয়ে দাও। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন এর ব্যাখ্যায়, মানাহু মান হাদারাহুল মউত, যার কাছে মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছে, যার মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছে, তাকে কি করতে হবে? তালকিন করতে হবে। অল মুরাদ যাক্কিরুহু, মানে স্মরণ করিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোন আখিরা কালাম, যাতে করে সর্বশেষ বাক্যটিতে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমাদের ভালো রাখুক, হ্যাঁ তোমরা দেখে শুনে থাকিও, আমার ছোটরা কচি কাচাকে দেখিও, আমার স্ত্রীটাকে দেখিও, এসব কথা বলতে যাবে না। কারণ ওইটি শেষ কথা হয়ে গেলে আপনি ওই ফজিলত আর পেলেন না। শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে চুপ থাকেন, হুঁশ আছে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মরতে চাই। কোনো কথা হয়ে গেছে, কারো কথার জবাব দিতে হয়েছে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন। রোগীকেও বলছি, আর রোগীর পরিবার যারা আছে তাদেরকে বিষয়টা বোঝানোর জন্য বলছি। বলছে ওয়াজমাল ওলামা আলা হাযা তালকিন, সমস্ত ওলামায়ে কেরাম একমত যে তালকিন করতে হবে। কিন্তু তালকিনের আরেকটি বেদাতি তালকিন আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আছে। সেটা হচ্ছে কবরের কাছে দাফন করে দেওয়ার পরে মাইয়াতকে ওরা তালকিন করে। এটা শুনেছেন? কোন কোন এলাকায় আছে, দেখেন আছে কোন কোন এলাকায়। কি বলে? শোনেন, হ্যাঁ জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, বলবেন রব্বি আল্লাহ, হ্যাঁ বলবেন দীনুল ইসলাম, আর বলবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরের পাশে দাঁড়িয়ে এসব কথা স্মরণ করা, এটি বেদাত। এর কোনো প্রমাণ নেই, এর কোনো প্রমাণ নেই। তালকিন করতে হবে ওই সময়, যে সময় আমলের দরজা, তওবার দরজা খোলা আছে। তো মরে গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। আর আপনার স্মরণ করানো থেকে ওর কাজ হবে? মাটির তলায় চলে যাওয়ার পরে ওর কাজ হবে শুধু ঈমান আমল যদি নিয়ে যেতে পারে, এই ঈমান আমল সম্বল ভালো থাকে, ওতেই কাজ হবে, ঠিক কাজ হবে। তো বলছেন যে সমস্ত ওলামায়ে কেরাম একমত যে তালকিন করে। কারিহুল ইকসার আলাইহি, ওলামায়ে কেরামগণ বেশি বেশি তাকে প্রেসার করা, বারবার করে বলা পড়েন পড়েন পড়েন, অথবা বারবার করে পড়তে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, না বিরক্ত করবেন না, এরকম করবেন না, এটাকে মাকরুহ আপত্তি করেছেন ওলামায়ে কেরাম। ওয়াল মুওয়ালাত, বারবার পরস্পর পড়তেই থাকা, না এটাকে লিআল্লা ইয়াজজার বেযিকি হালিহি ওয়া শিদ্দাতি কারবিহি ফায়াকরাহু যালিকা বিকলবিহি, যাতে করে সে বিরক্তি বোধ না করে, কারণ সে কষ্টের অবস্থায় রয়েছে মানসিক শারীরিক দিক থেকে, আর বড় বিপদে রয়েছে, কঠিন অবস্থা হয়ে অতিক্রম করছে। সুতরাং সব দিক থেকে, মানসিক শারীরিক দুই দিক থেকে, ফায়াকরাহু যালিকা বিকলবি, হতে পারে যে অন্তরে তার ঘৃণা হয়ে যাবে, যে কি বলছে আমাকে, কি বলছে আমাকে, এমন কেন করছে, এইটা যাতে না হয়। ওয়াতাকাল্লামু বিমা লা ইয়ালিক, আর এমন কথা না বলে দেয় যেটা সমীচীন নয়, উচিত নয়, ওই সময় বললে ওর জন্য খারাপ হবে, আর তোমাদেরও জন্য খারাপ হবে। কালু, ওলামায়ে কেরাম আরও বলেছেন ওয়াইদা কালাহু মাররা লা ইউকার আলী, একবার যদি কালমা বলে নাই ওই ব্যক্তি, আর রিপিট করিয়েন না, থাক হয়ে গেছে। ইল্লা ইয়াতাকাল্লামা বাদাহু বিকালামিন আখার, তবে আর একটি অন্য দুনিয়ার কোনো কথা যদি বলে নাই, তাহলে ফাইওয়াদু তারিযু বিহি, তাহলে আবার বলেন, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লিয়াকুনা আখিরা কালামি, যাতে করে সর্বশেষ তার বাণী হয়, বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মানুষ যার ওপর জীবনযাপন করে সেটাই বলার তৌফিক হয়, এ কথাটি মুখস্থ রাখবেন। আপনার অধিকাংশ সময়টা কাটছে জিকির আজকারে যদি, তাহলে দেখবেন যে আপনি অবশ্যই আপনি জিকির আজকারের উপর মত পাবেন, কালেমা পড়া নসিব হয়ে যাবে। কিন্তু যারা অধিকাংশ সময় গান বাজনা শোনে, মিউজিক শোনে, হ্যাঁ, অথবা এই যে সঙ্গীত শোনে, নাশিদ শোনে, হ্যাঁ, অথবা আপনার ফিল্ম দেখে, ইত্যাদি ইত্যাদি, সিরিয়াল দেখে, ওদের কালেমা নসিব হবে না।
যে নিজের অধিকাংশ সময়টাকে যে ধরনের কাজে লাগায় সেটারই তৌফিকটা সাধারণত হয়ে থাকে শেষ মুহূর্তে। এই কথাটি যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জীবনটা সবসময় ভালো রাখার চেষ্টা করব। সবসময় একটু পরপরই যদি জিকির আজকার করেন, একটু পরপরই যদি কালেমা পড়েন, একটু পরপরই সুবহান আলহামদুলিল্লাহ পড়েন, তো হঠাৎ করে আকস্মিক মত হইলো, কি বেরোবে? মাগো বেরোবে। কিন্তু যারা একটু বিপদ পড়লে মাগো, হ্যাঁ বাপরে বাপ, তো ওইটাই বেরোবে। বোঝা গেছে? জি। তারপরে বলছেন সুম্মা নাহা আন আদাতিল উমাম আল্লাতী লা তুমিনু বিল বাস। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে যে তিনি নিষেধ করেছেন বিজাতির সভ্যতা থেকে, বিজাতির যেসব রীতিনীতি রয়েছে, মৃত ব্যক্তিকে ঘিরে কাফেরদের যেসব রীতিনীতি রয়েছে সেগুলি থেকে নিষেধ করেছেন। সেসব কাফের বিজাতি আল্লাতী লা তুমিনু বিল বাস, যারা পরকালে বিশ্বাসী নয়। হিন্দু পরকালে বিশ্বাসী নয়, খ্রিস্টান পরকালে বিশ্বাসী নয়, ইহুদি পরকালে বিশ্বাসী নয়, বুদ্ধিস্ট পরকালে বিশ্বাসী নয়, কেউ নয় মুসলিম ছাড়া। আখেরাতে বিশ্বাসী নাস্তিক নয়, সেকুলার ব্যক্তি নয়, তার এখানে এইটাই ধর্ম, তো মানবতাই তার ধর্ম। কারণ আসল ধর্ম হচ্ছে কি, তার মানবতার ধর্ম, হিউম্যানিটি। তো তারা পরকালে বিশ্বাসী নয়, চোখের আড়ালে গাইবিয়াত অদৃশ্যকে বিশ্বাস করে না। তো তারা কি করে? তাদের ওপর এরকম বিপদ আপদ আসলে, আপনজন প্রিয়জন মারা গেলে তারা কি করে? মিল্লাত মিল খুদুদ, গাল চাপড়ায়, হ্যাঁ মাথা ছাড় দেয়, মাথা ঠুকে। ওরা ফিস সৌত বিন্নাদবে ও নেয়াহা, এবং চিৎকার করে কান্না করে, হাই রে কি হইলো, বাপরে কি হলো, আর মারে কি হলো, এসব করে। মা গো, হাই গো, এইসব করে, হাই হাই। কিন্তু একজন মুমিন তা করবে না, চোখে পানি আসতে পারে, এটা জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। মানুষের ভিতরে ব্যথা হলে চোখে পানি, হ্যাঁ চোখ টিপে নিয়ে আসতে হয়নি, এমনিতেই চলে আসে, এমনিতেই চলে আসে। জি। অতএব এইরকমই যেসব কাজগুলি আপত্তিকর রয়েছে সেগুলি কাফেররা করে থাকে, একজন মুসলিম করবে না। সুতরাং মুসলিমরা চিৎকার করে কান্না করবে না। আমাদের মুসলিম সমাজে অধিকাংশ মহিলাদের রোগ হচ্ছে, পাপ হচ্ছে যে কেউ মারা গেলে হাউ মাউ করে কান্না শুরু করে দিল, হ্যাঁ হাউ মাউ করে কান্না শুরু করে দিল, আর বাঁচব না, আমার ধন চলে গেল, আমার অমুক চলে গেল, তো আমার এ হয়ে গেল, আর আমার বেঁচে থেকে লাভ নেই। এসব পাপীদের কাজ, এসব বিজাতির সভ্যতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, লাইসা মিন্না, আমার দলভুক্ত নয় ওরা, মাল্লাতামাল খুদুদ, যারা গাল চাপড়ায় শোকের সময়, মাতম করে, অশাক্কাল জুয়ুব, আর যারা কাপড় চোপড় ফেড়ে ফেলে, কাপড় চোপড় হুসদি সানাই কোথায় গেছে কান্না করতে করতে, ও দাবে দাওয়াতিল জাহিলিয়া, আর জাহিলিয়াতে যে ডাক ডাকে, হ্যাঁ মা গো, আর বাপ গো, আর হাই গো, এই হলো, এই ছিল, তো সেই ছিল, আমার নেতা গো, আমার অমুক গো, কাফেরদের কাজে। অসন্নাল ফসলের মত, মৃত্যুর সময় বিনয়ী হওয়া হচ্ছে সুন্নাত। দুনিয়ার গল্প করে আপনি কারো জানাজায় গেছেন, তার বাড়িতেই হয়তো আছেন, অথবা কবরস্থান না গেলেও রাস্তাতে আছেন, অথবা আপনি মৃতের বাড়িতে গেছেন, আর সেখানে আপনি দুনিয়ার গল্প গুজব করছেন বন্ধু বান্ধবের সাথে, সেখানে আপনার মধ্যে খুশু থাকবে, বিনয়ী হবেন, আল্লাহমুখী হবেন, অন্তরটা নরমাল, বোকা আল্লাযী লা সাওতা মাহু। আর যদি কান্না আসে, এমন কান্না শরীয়ত সম্মত বৈধ, যাতে কোনো আওয়াজ শব্দ না থাকে। হুজনুল কলব, অন্তরের মর্মাহত হওয়া, অন্তরের শোক হওয়া স্বাভাবিক, জি হবে। ওয়াকানা ইয়াফআলুহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হইতো, অন্তর ব্যথিত হতো, মর্মাহত, আর চোখে পানি আসতো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছিলেন, যখন ইব্রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটো ছেলে ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, হ্যাঁ 10ম হিজরিতে ছিল, গত দিনই আলোচনা করেছি, 29 শাওয়াল, আর সেই দিনে সূর্যগ্রহণ লেগেছিল, তো জাহিলিয়াতের যুগে একটা ধারণা ছিল যে কোনো মহামানব, বড় ব্যক্তি যদি মারা যায় অথবা ভূমিষ্ঠ হয়, তাহলে সূর্যগ্রহণ, সূর্য চন্দ্রে শোকের ছায়া নেমে আসে, যার ফলে সূর্য চন্দ্রগ্রহণ লেগে থাকে। তো অনেকে ভাবছিল, কারণ জাহিলিয়াতের একটু কিছু থেকে যেতে পারে, কেউ ভাবছিল, নতুন মুসলমান হয়েছে, অথবা অমুসলিম সমাজ কেউ আছে, মুনাফিক আছে,
ও আজকে সূর্যগ্রহণ লেগেছে, ওই যে নবীর ছেলে মারা গেছে সেই জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় উঠলেন আর বল, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ, সূর্য চন্দ্র আল্লাহ নিদর্শন। লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, কারো মরণ জীবন আর কারো ভূমিষ্ঠ হওয়া জন্ম নেওয়ার কারো মৃত্যুতে এতে সূর্য চন্দ্রগ্রহণ লাগে না। এটি হচ্ছে আল্লাহর নিদর্শন, আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ, যে আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর ক্ষমতার সামনে সূর্য কোনো শক্তি রাখে না। আল্লাহ যদি মনে করেন যে সূর্যকে আলোহীন করে দেবো, এই যে দেখিয়ে দিলেন আল্লাহ সূর্যকে আলোহীন, পুরো সূর্যের আলো চলে গেছে। যে আল্লাহ সূর্যকে সূর্যের গ্রহণের মাধ্যমে আলোহীন করতে পারে, সেই আল্লাহ সূর্যকে খসিয়ে ফেলে দেবেন, জাহান্নামে ফেলে দেবেন। এটি হাদিস রয়েছে যে যখন সবকে দুনিয়া ধ্বংস হবে, ইন্নাশ শামসা ওয়াল কামার ইউকাওয়ারান ফিন্নার, সূর্য এবং চন্দ্রকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, যাতে করে যারা সূর্যের পূজারী ছিল, চন্দ্রের পূজারী ছিল, তারা লাঞ্ছিত হয় যে আমরা যার পূজা করতাম বড় আশা নিয়ে যে কিছু তার কাছে পাবো সূর্য চন্দ্রের কাছে, তাকেই তো জাহান্নামে, তাদেরকে সেসবকে তো জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। এই জন্য যেসব পাথরের পূজা হচ্ছে, প্রতিমার পূজা হচ্ছে, সেগুলিকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এটাও কোরআনে কারিমে বলেছে, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, জাহান্নামের সবগুলি জ্বালানি ইন্ধন হবে। তো কান্না জায়েজ, কিন্তু চোখের পানি ফেলে আর অন্তর ব্যথিত হয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালে তাদমাউল আইন, চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়েছে, ওয়ায়াহজানুল কলবু, অন্তর মর্মাহত, ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদির রাব বা ইল্লা মা ইয়ারদার, তবে এমন কোনো আপত্তিকর কথা বলবো না, ভুল কথা বলবো না যাতে রব অসন্তুষ্ট হন, বরং সেই কথাই বলবো যাতে আল্লাহ রাজি থাকেন, সন্তুষ্ট হন। কি কথা বললে আল্লাহ রাজি হবেন? মাইয়েতের জন্য দোয়া করব, মাইয়েতের পরিবার যারা শোক সন্তপ্ত তাদেরকে দোয়া দেব, হ্যাঁ, ইত্যাদি ভালো কথা বলবো, আল্লাহর জিকির আজকার করবো, নিজের সংশোধন করবো ইত্যাদি। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আনাস বিন মালিক থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। ওয়াসান্না লি উম্মাতিল হামদ ওয়াল ইস্তিরজা ওয়ার রিদা আনিল্লাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে উম্মতের জন্য যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহর প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে কোনো অবস্থায়। আল্লাহ নাশুকরি করবে না যে আল্লাহ তুমি নিয়ে নিলে, না না না, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন, আল্লাহ শুকরিয়া, সব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। যদি কিছু নিয়ে থাকেন, বহু কিছু দিয়েছেন, জি, এই জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা, কষ্টের সময় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর যদি কিছু বেশি কিছু পেয়েছেন, হ্যাঁ, পজিটিভ হয়, বিপদ আপদ নয় বরং সুখ, তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত, আল্লাহর নিয়ামত, আল্লাহর মাধ্যমে সেটা হইতে পারে, অন্য কেউ দিতে পারে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুন্নত চালু করেছেন কিসের? আলহামদু, আল্লাহর প্রশংসা করা, ওয়াল ইস্তিরজা, এবং ইন্না লিল্লাহ পাঠ করা। ইস্তিরজা মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, ওয়ার রিজা আনিল্লাহ, আল্লাহর উপর সন্তুষ্টি প্রকাশ করা। অসন্তুষ্টি প্রকাশ নয় যে আল্লাহ আমার একটাই ছেলে ছিল তাও নিয়ে নিলে, আল্লাহ আমার একটা মেয়ে ছিল তাও নিয়ে নিলে, আল্লাহ এত কষ্ট করে আমি এই করলাম সেই করলাম তাও নিয়ে নিলে, না না। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে শিকায়াত, কমপ্লেন করে কোনো লাভ নেই, বরং আপনার তকদিরের প্রতি ঈমানের দুর্বলতা, অনেক সময় ঈমান নষ্ট হয়ে যেতে পারে। তকদিরের প্রতি ঈমানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে যা কিছু আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হবে সেটাকে অন্তর থেকে মেনে নেওয়া। কষ্ট তো আছেই, কিন্তু মেনে নেওয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে তাতে কল্যাণ রয়েছে, আলহামদুলিল্লাহ। ওয়াকানা মিন হাদিহি আল ইসরা বিতাজহিজিল মাইয়িত ইলাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে যে মাইয়িতকে প্রস্তুত করা, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে আল্লাহর কাছে পৌঁছে দাও। মানে মানুষ মারা যাওয়ার পরে বিলম্ব না করে, যে থাক আজকে থাক, কালকে দাফন করব, 2 দিন 3 দিন পর দাফন করব, হ্যাঁ, যেমন রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে এটা করা হয়, না, এটা ঠিক না, ঠিক না। অথবা যাদের ছেলেমেয়েরা বিভিন্ন দেশে আছে, না 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 আসতে 2 দিন 3 দিন লাগবে, আর ওইভাবে রেখে দিয়েছে, না, রাখবেন না, যত তাড়াতাড়ি সম্ভব
আইনগত কিছু সমস্যা থাকে, যেমন বিদেশে প্রবাসে যাদের ইন্তেকাল হচ্ছে সেক্ষেত্রে আইনগত কিছু কাগজপত্র ইত্যাদি সমস্যা থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যথাসাধ্য তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। নবীর আদর্শ হচ্ছে আল ইসরা, তাড়াতাড়ি করা। বেতাজহিজুল মাইয়িত, মেয়েতকে প্রস্তুত করার ক্ষেত্রে কিসের জন্য? এর আল্লাহ, আল্লাহর কাছে ন্যস্ত করার জন্য, আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়ার, আল্লাহর জিনিস আল্লাহর কাছে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসরিউ বিল জানাজা, জানাজার ক্ষেত্রে তোমরা তাড়াতাড়ি করো, প্রস্তুত করো, মারা গেছে আর বাস বেশি রাখতে হবে না। কিসের জন্য? ফাইন তাকু সালিহাতান, যদি সে ভালো মানুষ হয় তাহলে ফাখাইরুন তুকাদ্দিমুনাহা ইলাইহি, তাহলে তাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলেও তো সে সুখী, আল্লাহর নিয়ামত পেতে থাকবে, জান্নাতের নিয়ামত, জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের আবহাওয়া সব কিছু পেতে থাকবে সে বারজাখী জীবনে। তো কল্যাণের জন্য তাকে পাঠিয়ে দিলে, কেন তাকে বাধা দিচ্ছ, দেরি করছো? ওয়াইয়াকো সেওয়া জালেক, আর যদি এর ব্যতিক্রম হয়, মানে লোকটা খারাপ, তার এই খারাপকে রাখবেই বা কেন, সেখানেও তাড়াতাড়ি পাঠাইতে হবে। যদি সে খারাপ হয় জালে ফাশাররুন তাদাউনাহু আন রিকাব, তাহলে এই মন্দকে তাড়াতাড়ি তোমাদের কাঁধ থেকে নামাও। এই কাঁধে করে বয়ে বেড়াচ্ছ কেন, বাড়িতে রেখেছো কেন, তাড়াতাড়ি বিদায় করো। সমাজে রেখেছো কেন, তাড়াতাড়ি বিদায় করো। তো ভালো হইলেও তাড়াতাড়ি বিদায় করো, সে ভালোর দিকে যাচ্ছে, আর মন্দ হলে তাড়াতাড়ি তাতে থেকে তোমরা মুক্তি লাভ করো। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর কি করতে হবে বলছেন যে ওয়াতাতহিরুহু, পরিষ্কার পরিচ্ছন্ন, পাক পবিত্র করা, এই জন্য গোসল দিতে হবে। জি, তানজি পরিষ্কার পরিচ্ছন্ন করা, অতাতিবহু সুগন্ধি দেওয়া, অতাকফিনু কাফন দেওয়া, ফি সিয়াবিল বেয়াজ, সাদা কাপড়ে, যদি সাদা হয় তো সবচেয়ে ভালো, কিন্তু যদি সাদা লব্ধ না হয় তো রঙিনও জায়েজ রয়েছে। এটা এই জন্য বলা যে আমাদের সমাজের লোকেরা কিন্তু সাদা ছাড়া কাফন বুঝে না, মানে সাদা আছে পাওয়া যাচ্ছে সেই জন্য আলহামদুলিল্লাহ এটি মুস্তাহাব, কিন্তু ওয়াজিব ফরজ না যে সাদা না হলে গুনাহগার হয়ে যাবে। যদি অন্য কোনো রঙ হয় তাতেও কোনো অসুবিধা নেই। হাদিস মুসনাদ আহমদে রয়েছে এবং সুনানের কিতাব আবু দাউদ আছে, এইসব হাদিসের কিতাবে রয়েছে ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ, তোমরা সাদা কাপড় পরিও। তাহলে সাদা জুব্বা পরা বেশি উত্তম রঙিনের তুলনায়, সাদা জামা পাঞ্জাবি পায়জামা পরা বেশি উত্তম রঙিনের চাইতে। এটা শুধু মৃত ব্যক্তির কাফনের ক্ষেত্রে না, আমাদের ক্ষেত্রে জীবিতর ক্ষেত্রে শুনে নেন ভালো করে। ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ ওয়াকাফিনু ফিহা ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম, কারণ সাদা কাপড়টা সবচেয়ে ভালো কাপড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মৃতদেরকে তাতেই কাফন দিও। এটি আমরা ওয়াজিব নয়, ওয়াজিব নয়, বরং যেমন জীবিত ব্যক্তির জন্য সাদা পড়া মুস্তাহাব, ঠিক তেমনি মৃতের জন্য, মাইয়াতের জন্য সাদা হচ্ছে মুস্তাহাব, যদি লব্ধ হয় সেটাই। এই হাদিস ইমাম হাকিম সহিহ বলেছেন, আল্লামা আলবানী সহিহ বলেছেন। সুমাইয়ুতা বিহি ইলাইহি, যখন জানাজা প্রস্তুত হয়ে গেছে, মাইয়াতকে গোসল টোসল দিয়ে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হতো, বলা হতো যে হ্যাঁ জানাজা রেডি হয়ে গেছে। ফাইউসাল্লি আলাইহি বাদান কানা ইয়াদুল ইনদা ইহতিজারিহি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করতেন, ইমামতি করতেন। হ্যাঁ, তার আগে কিন্তু দোয়া করেছেন ইনদা ইহতিজারিহি, যখন মুমূর্ষু অবস্থায় ছিল তখন দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কাছে থেকেছে। জি, ফায়ুকিম ইনদাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করে, হাত্তা ইউকদা, যতক্ষণ পর্যন্ত সব কিছু সম্পূর্ণ না করা হতো না। প্রথম যুগে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো যে আসেন, এখন কি হয়ে গেছে, জানাজা রেডি হয়ে গেছে বা মাইয়াতের গোসল টোসল দেওয়া হয়ে গেছে। ফায়ুকিম ইনদাহু হাত্তা ইউকদা, অতক্ষণ সেখানে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত কাজ সব সম্পূর্ণ না হইতো, এই পর্যন্ত বললাম। তারপরে সুম্মা ইয়াহদুরু তাজহিজাহু ওয়া ইউসাল্লি আলাইহি ওয়া ইউশাইয়্যিহু ইলা কবরি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই চলে আসতেন প্রস্তুত করার ক্ষেত্রে, আর সালাত আর জানাজা পড়তেন, ওয়া ইউশাইয়্যিহু ইলা কবরিহি, আর কবর পর্যন্ত যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, এটা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কাজটি করতেন। অর্থাৎ প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আসতেন, আর আসার পরে যে মৃতের বাড়িতে আসলেন, সেখানে দোয়া করলেন, আর তারপরে যখন গোসল টোসল দেওয়া হয়ে গেল তখন আবার আসতেন, আর তারপরে মাইয়াতের সাথে যেতেন, প্রথম এরকমটা করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বয়স হচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তখন সাহাবীরা অনুভব করলেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসছে, আসেন জানাজা পড়তে এসেন, এটা কষ্টকর হচ্ছে নবীর জন্য। আমরা তা না করে মাইয়াতকে নিয়ে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মসজিদে নবীর কাছাকাছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষের কাছাকাছি নিয়ে যাই, এই কথা এখানে বলতে চাই। সুম্মা রা আসহাবহু, তারপরে সাহাবায়ে কেরামগণ চিন্তা করলেন
আন্না যালিকা ইয়াশুক্কু আলাইহি, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টকর হচ্ছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে আসেন জানাজা পড়তে আসেন। ফাকানু ইজাহিজুনা মাইয়াতাহুম, তারপরে সাহাবায়ে কেরামগণ মৃত ব্যক্তিকে প্রস্তুত করতেন গোসল টোসল দিয়ে, কাফন দিয়ে। সুম্মা ইয়াহমিলুনা ইলাইহি, তারপরে বহন করে নিয়ে যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফায়ুসাল্লি আলী খারেজ আল মসজিদ, তারপর মসজিদ নবীর বাইরেখানে চত্বরে সালাত আদায় করতেন। জানাজা তাহলে মসজিদ নবীর পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করে নিতেন। কবরস্থানকে একটু দূরে, আপনি দেখতে পাচ্ছেন মদিনার কবরস্থান যে বাকি একটু দূরে, তো এখানে জানাজাটা হয়ে যেত, মসজিদ নবীর কাছে জানাজা হয়ে যেত। রুব্বামা কান আহিয়ান, বরং কখনো কখনো এমনও হয়েছে ইউসাল্লি আলী ফিল মসজিদ, মসজিদের ভিতরেই জানাজা পড়েছেন, মসজিদের ভিতরে জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। 2-3টা ঘটনা এই ক্ষেত্রে সহি হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং মসজিদের ভিতরে জানাজার সালাত বিনা কোনো আপত্তিতে জায়েজ। হানাফি মাযহাব কি বলছে জানেন? হানাফি মসজিদের ভিতরে মাইয়াতকে নিয়ে যাওয়া মাকরুহ, সুতরাং মসজিদের ভিতরে জানাজা পড়া মাকরুহ। এটা হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। বলছেন যে কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে জানাজা পড়তেন। কামা সাল্লা আলা সুহাইল ইবনে বাইজা ওয়া আখিহি ফিহি, যেমন সুহাইল বিন বাইজা নামক এক লোক মারা গিয়েছিল আর তার ভাইও মারা গিয়েছিল আরেকবার। এই 2 ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরেই মসজিদ নববীতে জানাজার সালাত পড়েছেন। হাদিস সহিহ মুসলিমে রয়েছে 973, আবু দাউদে 2 জায়গায় রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। ওয়াকানা মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগতিয়াজু ওয়াজহিল মাইয়িত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আদর্শ হচ্ছে যে মানুষ যখন মারা যায় তখন তার পুরো শরীরটা ঢেকে দাও, চেহারা খোলা রাখিও না। মৃত ব্যক্তির চেহারা খোলা রাখবে না। আমাদের সমাজে কিন্তু চেহারা দেখার জন্য খুলেই রেখে দেয়, হ্যাঁ খুলে রেখে দিয়েছে, সব আসছে আর দেখছে আর যাচ্ছে, আসছে দেখছে যাচ্ছে। না না না, ঢেকে, আসল হচ্ছে ঢেকে রাখবেন। যদি জরুরি হয় যে কাউকে দেখাইতে হবে তখন একটু খুলে দেখান, আবার ঢেকে দেন। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে তাগতিয়াতু ওয়াজহিল মাইয়িত, মাইয়াতের চেহারা ঢেকে দাও। ইযা মাতা, যখন মারা যাবে। ওয়া বাদানাহু, শরীরকেও ঢেকে রাখা। ওয়া তাগমিজা আইনাইহি, আর চোখ যদি বড় বড় করে থাকে, কারণ অনেক মানুষ মারা যায় তখন চোখ খোলাই থেকে যায়, চোখ খোলা অবস্থায় থেকে যায়। চোখগুলো কী করতে হবে? যদি 1 ঘন্টা 2 ঘন্টা যদি ওইরকম খোলা রেখে দেন, পরে আর চোখ বন্ধ হবে না, কারণ শরীর টান ধরে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে, সুতরাং তখন আর চোখ বন্ধ হবে না। এই জন্য সাথে সাথে যেমনই রূহ বেরিয়ে গেছে সাথে সাথে চোখকে টিপে মিলিয়ে দেন, মিলিয়ে দেন। ওরুব্বামা কানা ইউকাব্বিলুল মাইয়িত, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে চুমনও দিয়েছেন। তাহলে মৃত ব্যক্তিকে চুমন দিতে পারেন, আপনার প্রিয়জন যে কোনো ব্যক্তিকে চুমন দিতে পারেন। জি, পুরুষকে, মহিলা, হ্যাঁ মাহারাম পুরুষকে দিতে পারে, কিন্তু নন মাহারামকে দেবে না। এইরকমই পুরুষ বেগানা মহিলাকে দিতে পারবে না, যেটা শরীয়তের বিধান জীবিতর ক্ষেত্রে, সেটা মৃতর ক্ষেত্রে। কিন্তু আমাদের সমাজে কিন্তু কুসংস্কার আছে, হ্যাঁ কুসংস্কার আছে। কি, মারা যাওয়ার পরে মাইয়াতকে দেখতে গোটা অঞ্চলের মহিলারা উপচে পড়ে। তখন দেখা যায় মহিলারা যে গ্রাম থেকে সমস্ত লোক, কার বাড়ি গেছিলেন, মুখ ওই যে মরা দেখতে গেছিলাম, মাইয়াতকে দেখতে গেছিলাম, জানিস। যেমন জীবিত অবস্থায় কোনো বেগানা পুরুষকে ইচ্ছা করে এরকম তাকানো জায়েজ নয়, প্রয়োজনে তাকানো, কিন্তু ইচ্ছা করে এরকম, তেমনই মরাকে দেখতে যাওয়া জায়েজ নয়, এটাও জায়েজ নয়। তো চুমন দেওয়া শরীয়ত সম্মত। কামা কাব্বালা উসমান বিন মাজউন ওয়া বাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমন দিয়েছিলেন এবং কেঁদে ফেলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান বিন মাজউনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেই মদিনা পাঠিয়েছিলেন। মদিনার যারা মুসলিম হয়েছে নতুন নতুন, তাদেরকে আনসার, তাদেরকে কোরআনের তালিম দেওয়ার জন্য, সে দিন শিখাবার জন্য দিনের মুআল্লিম হিসেবে পাঠিয়েছিলেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন মাজউন তিনি মারা গেছিলেন, তখন খুব অভাবের অবস্থা ছিল। তো সেই সময় কেঁদে ফেলেছিলেন যে এমন ব্যক্তি যে খুব কষ্ট করেছে ইসলামের খেদমতে, কিন্তু কিছু ভোগ করতে পেল না। যারা দীর্ঘ সময় থেকেছে তারা তো জিহাদের ময়দানে গিয়েছে, যেমন কষ্টও করেছে, কোরবানি দিয়েছে, তো গনিমতের ধন সম্পদও পেয়েছে, কিছু তো ভোগ করেছে। তো এই হাদিস মুসনাদ আহমদে, আবু দাউদ, তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি সহিহ। এখানে আজকের আলোচনা শেষ করি, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আর ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচনার ধারাবাহিক আরও জানাজা সম্পর্কে হয়তো 3টি তো শেষ করা যাবে না, কারণ কথা লম্বা হয়ে গেল, আর লম্বা হয়ে যাচ্ছে, আর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। সুতরাং ইনশাআল্লাহ তাআলা কমপক্ষে 4টি আলোচনা হবে এর উপর ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।
ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।